এ ব্যাংক কৃষিভিত্তিক ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। মানে কৃষিভিত্তিক ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এ ব্যাংক হাঁস মুরগি পশুপালন, মৌমাছি, গুটি পোকা চাষ। এ ব্যাংক হাঁস মুরগি পশুপালন কৃষি ব্যাংক হাঁস মুরগি পশুপালন, মৌমাছি, গুটি পোকা চাষ, মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্য ঋণ দিয়ে থাকে, যা নিয়ে আমাদের বেকার যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। কাজ: বাংলাদেশ কৃষি ব্যাংকের কৃষি ঋণ কার্যক্রমের মাধ্যমে কৃষির আধুনিকায়ন সম্ভাব্য ব্যাখ্যা করো। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গত ৩১শে ডিসেম্বর ২০০৯ তারিখে সরকারের সিদ্ধান্তের আলোকে সরকার ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের মধ্যে ভেন্ডার্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। গত ৩১শে নভেম্বর কত তারিখে? ২০০৯ সালের ৯ তারিখে সরকারের সিদ্ধান্তের আলোকে সরকার ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের মধ্যে এর মাধ্যমে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা নামক প্রতিষ্ঠান এর মাধ্যমে বাংলাদেশের যে শিল্প ব্যাংক আছে, বাংলাদেশের শিল্প ঋণ সংস্থা নামক প্রতিষ্ঠান দুইটিতে এটাকে একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গঠিত হয়। তাহলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গঠিত হয়। তাহলে বাংলাদেশের শিল্প ব্যাংক বাংলাদেশের শিল্প ঋণ সংস্থা নামক প্রতিষ্ঠান। বিলুপ্ত প্রতিষ্ঠান দুটির দায় সম্পদ ও জনবল নতুন প্রতিষ্ঠানের নিকট অর্পিত হয়েছে। নিম্নে এ ব্যাংকের ভূমিকা উল্লেখ করা হলো। এ ব্যাংক সাধারণত আমাদের দেশের সাথে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সম্প্রসারণে ঋণ প্রদান করে। বলা হয়েছে বাংলাদেশের কৃষি ব্যাংক সাধারণত আমাদের দেশের সাথে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সম্প্রসারণে ঋণ প্রদান করে। যেমন পাট শিল্প আছে, চামড়া শিল্প আছে, চিনি শিল্প আছে, সার শিল্প আছে। এইগুলা পাট শিল্প, চামড়া শিল্প, চিনি শিল্প, সার শিল্প ইত্যাদি। পল্লী এলাকার কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানে পল্লী এলাকায় কৃষিভিত্তিক শিল্প স্থাপনে অগ্রাধিকার প্রদান করছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি উন্নয়ন সহায়ক। শিল্প স্থাপনে অগ্রাধিকার প্রদান করছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি উন্নয়ন সহায়ক। এই ব্যাংকে সরকারি বেসরকারি খাতে নতুন শিল্প নির্মাণ, পুরাতন শিল্প সম্প্রসারণ, আধুনিকরণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। তাহলে এই ব্যাংক সরকার অথবা বেসরকারি খাতে, সরকারি খাতে হোক অথবা বেসরকারি খাতে হোক, এই কৃষি ব্যাংক নতুন শিল্প নির্মাণ হোক, পুরাতন শিল্প সম্প্রসারণ, আধুনিকরণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এই ব্যাংকে ঋণ পরিশোধের সময় সীমা সর্বোচ্চ 20 বছর। এই ব্যাংকে ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ 20 বছর পর্যন্ত। কয় বছর? 20 বছর পর্যন্ত। সর্বোচ্চ 20 বছর পর্যন্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। শিল্প কারখানার প্রয়োজনে এ ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। শিল্প কারখানার প্রয়োজনে এ ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে, স্বল্পমেয়াদী। আর
নতুন শিল্প নির্মাণ, তারপর পুরাতন শিল্প সম্প্রসারণ, আধুনিকরণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। দীর্ঘমেয়াদী ঋণ থাকে। এই দীর্ঘমেয়াদী ঋণ সর্বোচ্চ কয় বছর পর্যন্ত দেয়? 20 বছর পর্যন্ত দিয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। উদ্যোক্তাকে বিনামূল্যে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান। উদ্যোক্তা যে উদ্যোগ নেয়, যে কোনো শিল্প প্রতিষ্ঠান হোক, কলকারখানা, যে কোনো কিছু আত্মকর্মসংস্থানের জন্য ব্যবস্থা করে, ব্যবসা বাণিজ্যের জন্য, তাকে বিনামূল্য প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেন এবং শিল্পায়ন সম্পর্কিত বিভিন্ন প্রকার গবেষণা, পরিসংখ্যান, তথ্য সংগ্রহ করে থাকে। স্বনির্ভরতা অর্জন, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ গুরুত্ব আরোপ করে। মেয়াদি ঋণ প্রদান করছে। স্বনির্ভরতা অর্জন, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ গুরুত্ব আরোপ করে মেয়াদি ঋণ প্রদান করছে। নারীকে আত্মনির্ভরশীলতা করার জন্য ক্ষুদ্র শিল্প স্থাপনে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে। নারীকে আত্মনির্ভরশীলতা করার জন্য, নারীকে আত্মনির্ভরশীল করার জন্য ক্ষুদ্র শিল্প স্থাপনে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে। বেসরকারিভাবে শিল্প উদ্যোগ গ্রহণের জন্য, বেসরকারিভাবে শিল্প উদ্যোগ গ্রহণের জন্য বিনিয়োগ সুবিধা দান ও শিল্প কার্যক্রমের রূপরেখা প্রণয়ন, রূপরেখা প্রয়োজন। কাজ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ভূমিকা লেখো। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক গ্রামের অতি স্বল্প জমির মালিক, গ্রামের অতি স্বল্প জমির মালিক, ভূমিহীন অন্যান্য অতি দরিদ্র নারী পুরুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য প্রতিষ্ঠিত একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণ ব্যাংক। কোন জ্ঞান? গ্রামীণ ব্যাংক। গ্রামের জনসাধারণকে এ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদান করে। জনসাধারণকে কি ধরনের ঋণ প্রদান করে? ক্ষুদ্র ঋণ প্রদান করে। কোন ব্যাংক প্রদান করে? ক্ষুদ্র ঋণ প্রদান করে। ক্ষুদ্র ঋণ প্রদান করেন। 1983 সালে, কত সালে? 1983 সালে, কত সালে? 1983 সালে একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসাবে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ করে। তাহলে গ্রামীণ ব্যাংকটা কত সালে আত্মপ্রকাশ করে? 1983 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। এটি সরকারি বেসরকারি ব্যাংক নয়। আইনত এর প্রধান মালিক হচ্ছেন দরিদ্র 30 লক্ষ গ্রাহকবৃন্দ। আইনত এর প্রধান মালিক হচ্ছেন দরিদ্র 30 লক্ষ মানুষ, দরিদ্র 30 লক্ষ গ্রাহকবৃন্দ। নিম্নে এই ব্যাংকের ভূমিকা উল্লেখ করা হলো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।